জাকাত কবুল হইলে সওয়াব হবে, নামাজ কবুল হইলে সওয়াব হবে, পর্দা কবুল হইলে সওয়াব হবে, দান খয়রাত কবুল হইলে সওয়াব হবে। কিন্তু একটা ইবাদত কবুলতের সাথে কোনো শর্ত, সেটা কি? সেটা হলো এই, নবীজি বলেছেন আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইহিস সালাত। নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার একেবারে কাছে ওই সমস্ত মানুষগুলো থাকবে যে যত বেশি আমার প্রতি দুরূদ পড়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকে তত বেশি কাছে রাখবেন। ফানিয়ানা আছে না এদিকে, ফরিদগঞ্জের ফানিয়ানা, রামগঞ্জের ভিতরে ফানি মেলা না ফানিয়ানা কয়, ফানিওয়ালা। ওইখানে একটা পুরান মসজিদ আছে আওরঙ্গজেবের আমলের। প্রোগ্রামে গিয়েছিলাম 2 বছর আগে। আমি গিয়ে মসজিদে ফাঁড়া দিয়ে আমি কই এও আমি এখানে তো জিন আছে। তো যিনি মুয়াজ্জিন সাহেব বয়স পড়া ওনার মতো হবে। আপনার বয়স কত? 75? 75 বয়স কত? 75 71 এরকম বয়স কে? তো আমি মুয়াজ্জিন, আমাকে নামাজের পরে হুজরাতে যখন খাইতে গেছি, আমার কো হুজুর আপনি কেমনে জানলেন জিন আছে? আমি যখন মেহরাবে বসছি তখন ওনার ইশারা আমার শরীরে লাগছে, আমি বুঝতে পারছি। হুজুর আমি একটা কথা বলি। আমি কে বলেন? কই আমি অনেকবার দেখছি। আমি কে কিরম? হুজুর আপনি কিরম মনে? আমি কে বয়স কি লোক, একটু বয়স ভার দিয়ে গেছে শরীর। কহ হুজুর একটু বয়স ভার দিছে। পুরান মসজিদের সম্রাট আওরঙ্গজেবের আমলের বাকি অংশ যেটুকু আগে এখন বাইর করছেন বাড়াইছে। তো খুব মন দিয়ে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে কবুল হতে হবে এমন কোনো শর্ত নাই। নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার খুব কাছে ওই সমস্ত উম্মতরা থাকবে যে যত বেশি আমার প্রতি দুরূদ পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকে আমার খুব কাছে কাছে রাখবেন। এবার আমার ফরিদগঞ্জের ভাইরা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যদি কোনো অপরাধী ডক্টর ইউনূসের বাসায় গিয়ে ঘুমায়, ওই অপরাধীকে বাংলাদেশ প্রশাসনের বাবার ক্ষমতা আছে গ্রেফতার করার? কথা বুঝেন না? আমার সরকার প্রধানের রুমে যদি কোনো চোর ডাকাত গিয়া ঘুমায়, আর ওই চোর ডাকাতকে কোনো গোয়েন্দা সংস্থায় ধরার কোনো অধিকার আছে? অনুমতি ছাড়া সম্ভব? তা আল্লাহর নবীর কাছে কিয়ামতের ময়দানে যদি কোনো উম্মত থাকে, ওই উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নেওয়ার অধিকার আছে? সহজ জিনিস। কি জিনিস? সহজ জিনিস। এই জন্য নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। কি পড়বেন? কেন পড়বেন? আমরা জানি আল্লাহ নবী বলেছেন, যারা নামাজ পড়ে কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাহ, যে নামাজ পড়বে তার জন্য নূর হবে। কি হবে? নূর। চেহারা জ্বলতেছে, এইখান জ্বলবে। কোনখান জ্বলবে? এইখান চমকাবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাহ, তার জন্য নূর হবে, কবরে দলিল হবে, এবং হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর মাওলানা রুমি কি বলেন? আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মধ্যে সূরাতুল নাহাল, কোরআন শরীফে আছে কিনা, মৌমাছির সূরা, মৌমাছি যাচ্ছেন, নবীজি ডাক দিলেন। মৌমাছিকে ডাক দেওয়ার পরে সব মৌমাছি নবীজির চতুর্দিকে এসে বসলেন। বসার পরে নবীজি মৌমাছির রানীকে জিজ্ঞেস করলো, তোমরা বলো তো দেখি তোমাদের পেটে মধু কিভাবে হয়? সুবহানাল্লাহ।
আমার ফরিদগঞ্জের ভাইয়েরা, এমন নবীর উম্মত আমরা, এমন নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন নবী, উম্মতের দরদি নবী, কাবা কৌসাইদা তালাশিকিন সিরাজাম মুনির শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা আশরাফুল খালক আফজালুল খালক সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত। এবার সকল মৌমাছিরা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মধু আহরণ করার পরে এক একটা ফুলের রস এক এক রকম থাকে, কোনোটা তিতা, কোনোটা মিঠা, কোনোটা জাল, ঠিক কিনা বলেন? আমরা যখন মধু আহরণ করার পরে লাস্ট ডেস্টিনেশন আমাদের মানজিলে, মাকামে মানজিলে যখন আমরা এসে বসে যাই, অন্তর নরম করে পড়ো, মদিনাওয়ালার সাথে খুব শয়ে শয়ে জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন আমিন। আমরা যখন আমাদের বাসার মধ্যে আসি, আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি আওয়াজ আসে, ও মৌমাছির দল, এক একটা ফুলের রস এক এক রকম আহরণ করলা, এই সবগুলা রসকে মধু বানানোর জন্য এবার সবাই গুনগুন করে আমার নবীর প্রতি দুরূদ পড়তে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুরূদ পড়ি, ওই দুরূদের কারণে আমাদের সমস্ত ফুলের রসগুলো আমাদের পেটের মধ্যে আল্লাহ পাক আপনার দুরূদের খাতিরে তা মধুতে পরিণত করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবী মাওলানা রুমি বলেন, মৌমাছির পেটে নবীর দুরূদ পড়ার কারণে মধু হয়। কোন মুমিন বান্দা বান্দি যদি নবীর প্রতি দুরূদ পড়ে, ওই মুমিন বান্দা বান্দির কলবের মধ্যে আমার আল্লাহ পাকের নূর হবে। আল্লাহর ওলিদের কাছে গেলে শর্ষিনা যান, পুরপুরা যান, সোনাগান্ধা যান, যেখানে যান, বা সরমনাই বা বুজারি, যেখানে যান, যান না আপনারা, যেখানেই যান, পিসাবদের কাছে গেলে বলবে, বাবা সকাল সন্ধ্যা একটু জিকির করো, বলেনি? একটু মোরাকাবা কইরো, বলে কিনা? ও আমার ভাইরা, মাওলানা রুমি বলে, কোন ব্যক্তি যদি নবীর প্রতি দুরূদ পড়ে প্রাণ খুলে, একদিন, 2 দিন, 3 দিন তার কলবের মধ্যে নূর হইতে থাকে। এই নূরগুলার মধ্যে যখন তার এই চোখ বন্ধ করে, এই চোখটা যখন খুলে, ওই চোখটি আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দেখা যায়। এগুলো আমার নবীর দুরূদ, সুবহানাল্লাহ। আর কি নবীর দুরূদ? নবীকে কেন ভালোবাসবেন? ও আমার ভাইরা, নবীকে ভালোবাসছিলেন সাহাবারা, নবীকে ভালোবাসছিলেন আবু বকর, নবীকে ভালোবাসছিলেন ওমর, নবীকে ভালোবাসছেন হযরত ওসমান জিন্নুরাইন। কেমন ভালোবাসছেন নবীকে! ঈদের দিন আমার